আমাকে প্রবলেমে ফেলার চেষ্টা করছেন বৃষ্টি বাড়ি। আমি জানি আপনি ইচ্ছে করে এসব করেন। আপনি এতগুলো ভাত নিয়ে এসেছেন যাতে আমি ইচ্ছে করে হিমশিম খাই। আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। কি হয়েছে ঋষি? কি বলছিস তুই নিজের মনে? তোমার নাচবো কোথায় ঠাম্মি? তোমার নতুন নাচবো? ডাকো তাকে। ওকে রাক্ষসের মতো খাবার দিয়ে এসে কোথায় বসে আছে? ঋষি, খেতে বসে ওরকম রাগারাগি করতে নেই বাবা। পিউ তো তোকে ভালোবেসেই খেতে দিয়ে গেছে। খেয়ে আজকে বউয়ের হাতের খাবার ফেলতে নেই বাবু। ভালোবাসা, ভালোবাসা মাই ফুড। দা ভাই, আমি কি বলছি, যা দিয়েছে খেয়েই নে। আজকে তো আবার ফুলসজ্জা। না, এই মেয়েটার সাথে আমি কিছুতেই এক করে থাকতে পারবো না। আমাকে আজই ঠাম্মিকে সবকিছু বলতে হবে। কি ঋষি, উঠে গেলি কেন? খাবার তো সব পড়েই আছে। আমি আর খাবো না। ভাই, পাতের খাবার শেষ না করে আজকে উঠতে নেই। দিদি প্লিজ বাকিটা থাক, আমি ব্যবস্থা করছি। কিন্তু ঋষি, বাকি খাবারটা তো নষ্ট। কাকিমণি, ডোন্ট ওয়ারি, কিছু নষ্ট হবে না। রিল্যাক্স। আমি বলছিলাম তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা সে নয় শুনবো, আগে হাতের কাজগুলো সেরে নি। আরে ঠাম্মি, আমি আর খেতে পারবো না, আর তোমাকে আমার কথা এক্ষুনি শুনতে হবে প্লিজ। আচ্ছা এখন এত কিসের কথা? শুনবো বললাম তো পরে। দেখছিস তো ব্যস্ত। পিউ ডাকতে গেছে জামাইকে, ওদের দুজনকে খেতে দিতে হবে, দুজনেই তো এখনো খায়নি। আচ্ছা বউ জামাই এখনো খায়নি, ওদের না খেতে দিয়ে এখন আমি গিয়ে তোর কথা শুনবো? সে তো ভালো থাকায়। ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি। পরে না, এক্ষুনি কথা বলতে হবে। আর সৌমেনদা আর পিউকে খাওয়ানোর জন্য তো কাকিমণি, দিদি এরা সবাই তো আছে। আর তোমাকে আমি যে কথাটা বলছি তোমাকেই বলতে হবে ঠাম্মি, আর কাউকে বলতে পারবো না সেই কথাটা, প্লিজ। আচ্ছা আমি কি একবারও বলেছি যে তোর কথাটা শুনবো না? শুনবো বলেছি তো। আজকে রিসেপশন ফুলসজ্জা কেটে যা, তারপরে সব কথা শুনবো। আরে ওইটাই তো প্রবলেম। খেলা শেষ হয়ে যাবার পর ফাউল করে কি হবে ঠাম্মি? আরে রেড কার্ডটা এক্ষুনি তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, এসব কি ভাষা বলছিস? রেড কার্ড, ফাউল, কি হয়েছে বলতো? দাদা, এই বলছি যে আপনি এই জায়গাটা ফুল দিয়েছেন ঠিক আছে, একটু মাঝখানে একটু হার্ট শেপ করে ফুল দিয়ে দেবেন। হ্যাঁ, আর এই জায়গাগুলোতে না আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। না ছেড়ে দিন, এগুলো ঠিক আছে, ভালো লাগছে দেখতে। এই কি রে, সোজা হয়ে চুপ করে বসে থাকতে পারিস না? হ্যাঁ, ঘরটা নোংরা করছিস কেন? পুরো ঘর তোকে দিয়ে পরিষ্কার করাবো বলে রাখলাম। আমি ঘর নোংরা করি আর যাই করি, তোদের কি এসে যাচ্ছে? ছোটটাকে দেখ, কখন খেতে গেছে, এখনো আসার টাইম পাইনি। ও নাকি এখানে আমাদের সাথে ঘর সাজাবে। দাদাকে ছাড়াটাই ভুল হয়েছে। হাট, দাদা না মুখে বড় বড় কথা, কিন্তু কিন্তু কাজের বেলায় নেই। আই এম শিওর ও না পেট পুজো করতে ব্যস্ত। মনে হচ্ছে যেন লাঞ্চটা একদম হজম করে তারপরে আসবে। কি হয়েছে বৎসগণ? স্যার, আপনি এসেছেন? থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম আপনি একেবারে রাতের খাবারটা খেয়ে আসবেন। তোদের মতো ভক্তরা আমাকে ডাকবে আর আমি না এসে থাকতে পারি রে? তোদের টানেই চলে এলাম আর কি, গুছিয়ে খেয়ে। এক্সকিউজ মি। ইস দাদা, আরে তানি, আজকে সোশ্যাল লিস্টে যা হয়েছিল, আরে তোকে কি বলবো, তুই তো। এই দাদা একটুখানি কি লজ্জা নেই না তোর? লজ্জা হবে কেন? এই শোন, তোর জন্য দাদা ভাইয়ের জুতোটা হারিয়েছিল।
হ্যাঁ, জুতো চুরি হয়েছিল একমাত্র তোর জন্য। আর ভুলে যাস না, আজকে দিদি আমাদের এত ইম্পর্টেন্ট একটা কাজ করতে দিয়েছে। দাদা ভাইয়ের ফুলসজ্জার ঘর সাজানোর দায়িত্ব দিয়েছে আমাদের। আর তুই কি করছিস? তুই এসে এখানে ঢেকুর তুলছিস। বাহ বাহ, একটু সিরিয়াসনেস নেই। সিরিয়াসনেস? দা ভাইয়ের ফুলসজ্জা আমি কেন সিরিয়াস হতে যাব? অদ্ভুত মেয়ে। সিরিয়াস তো হব আমি আমার ফুলসজ্জায়। এমন সিরিয়াস হব না, তোরা সবাই ফিরমি খেয়ে যাবে। কবে যে আসবে সেই দিনটা। देखा है पहली बार जानम की आंखों में प्यार, अब जाके आया मेरे बेचैन दिल को करार। এই তুমি কি করলে পিহু? হ্যাঁ, তুমি তোমার পাগল হয়ে গেছিল, আমার সব যাবতীয় পেপার ছিঁড়ে দিলে। তোমার সাহস কি করে হয়? পিহু, আমি কিন্তু তোমাকে তোমার ছেড়ে দেবো না। আমি তো এখন আর আমাকে ভয় দেখিয়ে কি হবে সৌমেনদা? আমি তো যা করার তা করে দিয়েছি। তোমার হাত শূন্য। আমি তোমায় বলেছিলাম না, আমি থাকতে রুশাদির কোনো ক্ষতি তুমি কোনোভাবেই করতে পারবে না। কি ভেবেছিলে পাওয়ার অফ অ্যাটর্নি তোমার হাতে চলে এসেছে বলে তুমি যা খুশি তাই করতে পারবে, তাই না? এবার করো। এত সাহস কিন্তু ভালো নয় পিহু। তুমি ভুলে যাও না, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। তোমার নিজের অজান্তে তুমি এত বড় বিপদ ডেকে আনছো না, তুমি ভাবতেও পারছো না। কিন্তু আমি শেষ করিতে পারি তোমাকে। আমার পথের কাঁটা হলে না, সেই কাঁটা তুলতে আমার এক মুহূর্ত লাগে না পিহু। আমি এইসবে ভয় পাই না সৌমেনদা। আসলে কি বলতো, সেই ছোট্টবেলায় নিজের বাবা মাকে হারিয়েছি তো, তারপর বহু ঝড় সামলে একাই বড় হয়েছি আমি। এই ভয় ডর আমাকে দেখে না আর লাভ নেই। আর প্রাণের ভয় তো আরো নেই। অনেক ছোটবেলায় আমি নিজের প্রিয় মানুষদের মরতে দেখেছি সৌমেনদা, আর নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। এই যে এখন আমি বেঁচে আছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তাই আমাকে এসব বিপদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই সৌমেনদা। আমি শুধু আমার কাছের মানুষদের হারানোর ভয় পাই। সবকিছু হারিয়ে নতুন করে ভালোবাসার অর্থ বুঝেছি আমি। আমার কাছের মানুষদের জন্য আমি নিজের জীবন দিতে পারি। আমার কাছের মানুষদের, আমার ভালোবাসার মানুষদের কেউ কোনো ক্ষতি করতে চাইলে আমি চুপ করে বসে থাকতে পারবো না। আজকে কিন্তু আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। কি করতে হবে? মানে আজ আমাদের ফুলসজ্জা, তাই আমি অসভ্য, খারাপ, নির্লজ্জ লোক একটা। বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু ফুলসজ্জাটা ঠিক মনে আছে। আবার বলছেন আপনি আমাকে যা বলবেন আমাকে তাই করতে হবে? সাহস কি করে হয় আপনার? আপনি কিন্তু আমাদের মধ্যে শর্তটা ভুলে যাচ্ছেন। সরুন, সরুন বলছি। আমার পুরো কথাটা তো শুনুন। আমি শুধু এটুকুই বলছি যে আজ আমাদের ফুলসজ্জা, তাই না? আপনার কোনো খারাপ মতলব আমি সাকসেসফুল হতে দেব না। আমিও দেখি এই ফুলসজ্জা কি করে।